নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, যদি এই মুহূর্তে প্রচন্ড একটি চর্চিত বিষয়। সেটি হলো যে আপনারা হয়তো অনেকেই দেখছেন টিভিতে এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় যে হাইকোর্টের দুজন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন, এই দুজনের মধ্যে কিন্তু একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এবং একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, কি নিয়ে সেই দ্বন্দ্ব সেটা হয়তো আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। কিন্তু সেই দ্বন্দ্বের কি রেজাল্ট হচ্ছে সেটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। এবং যারা জানেন না তাদের জন্যও কিন্তু আমি সমস্ত ঘটনাটি বিস্তৃত কিন্তু জানাবো এই সম্পূর্ণ ভিডিওটিতে। তো সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে কিন্তু ভিডিও। বন্ধুরা, প্রথম থেকে গল্পটা শুরু করি। যে প্রথম যে ঘটনার সূত্রপাত হয়েছিল সেটা হলো 24শে জানুয়ারি একটি জাজমেন্ট পাসকে ঘিরে। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি জাজমেন্ট পাস করেন। নিয়োগের দুর্নীতি, এমবিবিএস এ ভর্তির জন্য একটি ঘোটালা কিন্তু চলছিল। এই ঘোটালার শিকার হয়ে ইতিশা সোরেন বলে এক ছাত্রী কিন্তু এই মামলাটি করে এবং এই মামলার শুনানি করতে গিয়ে জাস্টিস গঙ্গোপাধ্যায় কিন্তু বলেন যে তার এই রাজ্যের পুলিশের উপরে কোনো আস্থা নেই এবং তিনি সিবিআই তদন্তের কিন্তু নির্দেশ দেন। এরপরে সরকার পক্ষের অবশ্যই এই সিবিআই তদন্তটির কিন্তু গায়ে লাগে এবং তখন সরকার পক্ষ থেকে কিন্তু ডিভিশন বেঞ্চে যাওয়া হয়। এই যে জাজমেন্টটি পাস হয়েছিল সেটি কিন্তু সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট ছিল। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট ছিল এবং এই জাজমেন্টের এগেনস্টে কিন্তু হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়। ডিভিশন বেঞ্চ হলো দুজন কিংবা তার অতিরিক্ত জাজ যে বেঞ্চে থাকেন সেই বেঞ্চকে কিন্তু ডিভিশন বেঞ্চ বলা হয়। এইখানে এই ডিভিশন বেঞ্চের কিন্তু ছিলেন জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস উদয় কুমার। এই দুজনের কিন্তু ডিভিশন বেঞ্চ ছিল। এই ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটির অ্যাপিল করা হয় এবং এই অ্যাপিলে কিন্তু জাস্টিস সৌমেন সেন বলেন যে সিবিআই তদন্তের কোনো দরকার নেই। সিবিআই তদন্তের যে রায়টি দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই রায়টি কিন্তু খারিজ করে দেন। এরপরেই শুরু হয় আসল ঘটনা। এরপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই রায়ের বিরুদ্ধে অ্যাডভোকেট জেনারেলকে কিন্তু অভিযোগ করেন এবং তিনি জানান যে একটি যখন কোনো জাজমেন্ট পাস হয় সেই জাজমেন্টের এগেনস্টে যদি কোনো অ্যাপিল করতে হয় তাহলে প্রথমে মেমোরান্ডাম অফ অ্যাপিল কিন্তু ফাইল করতে হয়। কিন্তু যে ডিভিশন বেঞ্চের কাছে যে অ্যাপিলটি গেছে সেই অ্যাপিলে কিন্তু কোনো এই মেমোরান্ডাম অফ অ্যাপিল কিন্তু নেই। সুতরাং কিভাবে এই ডিভিশন বেঞ্চ এই জাজমেন্ট পাস করে এবং কিভাবে তার যে জাজমেন্টটি সেটি কিন্তু নাকচ করে দেয়। এবং এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এটাও বলেন যে জাস্টিস সৌমেন সেন এর আগেও যখন ভ্যাকেশন কোর্ট পড়ছিল, অর্থাৎ উইন্টার ভ্যাকেশন যখন শুরু হয় হাইকোর্টের 25 ডিসেম্বরের সময় থেকে, সেই সময়ের আগে কিন্তু এই হাইকোর্টেরই একজন জাস্টিসকে কিন্তু তিনি ডেকে রীতিমতো শাসান যে একটি পলিটিক্যাল পার্টির মামলা কিন্তু এই বিচারপতির আদালতে চলছিল এবং এই বিচারপতির আদালতে চলার সময় তিনি সরকার পক্ষের বিরোধী কিছু নির্দেশ কিন্তু দিচ্ছিলেন এবং সেই সূত্র ধরে কিন্তু তাকে রীতিমতো শাসানো হয় যে তিনি যেন এই মামলাটি আর না করেন এবং মামলার যেন সরকার পক্ষের বিরুদ্ধে কোনো নির্দেশ কিংবা কোনো জাজমেন্ট পাস না করেন। তো সেই অভিযোগও কিন্তু গঙ্গোপাধ্যায় করেন অ্যাডভোকেট জেনারেলের কাছে। এরপরেই কিন্তু সরগরম হয়ে ওঠে হাইকোর্ট। একজন জাস্টিসের এগেনস্টে আর একজন জাস্টিস কিন্তু এই অভিযোগ করেন এবং এই যে অভিযোগ গঙ্গোপাধ্যায়ের, সেই অভিযোগ কিন্তু এটাই নির্দেশ করে যে এই জাস্টিস সৌমেন সেন সরকার পক্ষকে মদত করার জন্য, একটি রাজনৈতিক দলকে মদত করার জন্য কিন্তু আইন ভঙ্গ করছেন। তো এই যে ঘটনা, সম্পূর্ণ ঘটনাটা হলো এই অবধি কিন্তু আপনারা সবাই জানেন। এবং
এর পরবর্তীকালে যেটা হচ্ছে যে এত বড় একটা ঘটনা কিন্তু নজিরবিহীন একটি ঘটনা, এর আগে কিন্তু কোনোদিনও এরকম বিচারপতি ভার্সেস বিচারপতি হয়নি, এটি প্রথম ঘটনা। এই ঘটনার আজ কিন্তু গিয়ে পৌঁছায় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ আদালত। এই সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 5 জাজের বেঞ্চের। এই 5 জাজের বেঞ্চ কিন্তু বসানো হয় এমার্জেন্সি তে কিন্তু বসানো হয়। জাস্টিস চন্দ্রচূড় কিন্তু এর বেঞ্চ কিন্তু বসান এবং তিনি স্বয়ং কিন্তু এই বেঞ্চে রয়েছেন, এবং এই 5 জাজের বেঞ্চ কিন্তু পশ্চিমবঙ্গ হাইকোর্টের যে এই ঘটনা ঘটেছে সেই ঘটনার তদন্ত করেন, এবং এই মামলা কিন্তু এখনো চলছে, এবং সুপ্রিম কোর্ট সুমোটো অর্থাৎ নিজের থেকে এই মামলাটি নিয়েছেন এবং এই মামলাটির উপরে কিন্তু স্থগিতাদেশ দিয়েছেন। এই মুহূর্তে কোনো কিছুই হাইকোর্টে কিন্তু হবে না। এই যে মামলার উপরে যে মামলার রায় হয়েছে সেই মামলার কোনো রায়ের কোনো কিছুই এই মুহূর্তে হবে না, তার উপরে কিন্তু স্টে করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্টে সম্পূর্ণ বিচার করা হবে, সমস্ত জিনিসটা নিয়ে দুপক্ষ থেকে দেখা হবে। দেখা হওয়ার পরে সুপ্রিম কোর্ট কিন্তু আদেশ দেবেন। এই ঘটনার যে চূড়ান্ত নির্দেশ সেটা কিন্তু সুপ্রিম কোর্টই দেবেন। তো এই ছিল আজকের পুরো ঘটনা। আপনাদের রায় কি এই বিষয় নিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।